আমি যে খাটছি বা আমি বা করছি, আমাকে আল্লাহ পাক দিচ্ছেন 10,000 টাকা মাসে দিচ্ছে। 10,000 টাকা আমি সময় এখানে দিচ্ছি আপনার 2 ঘন্টা। 2 ঘন্টা খাটবার পরে দেখা যাচ্ছে ওই মানুষটা একটা ডিমান্ড বাড়ছে যে আমাকে আরো যদি 5,000 টাকা দিত সংস্থা থেকে, সেটা কিন্তু আরেকটা আমি আবার স্ট্যাবলিশ করতে পারি। এই ভুল, এই মন্তব্যটাকে, এই ওদের যে মনের ভিতরে 10,000 টাকা তোমার ইনকাম, 10,000-এর ভিতরে তুমি একটা খেদমতে খালক করছো, তুমি তাহাফুজের দিনের কাজ করছো। তাহাফুজের দিন আর খেদমতে খালক, এই দুটো তোমাকে 10,000 টাকায় তোমাকে করতে হবে। তুমি আমাদের কাছে, আমরা করছি আহলে সুন্নাত জামাত থেকে করছি বলে তুমি আমার কাছে এসে বলবে ভাই আমার চলছে না, ভাই আমার আরো 2,000 হলে ভালো হয়, আমার 5,000 হলে ভালো হয়। এইগুলো পয়সা বা যেটা বিনিময়, যেগুলো করা পয়সার বিনিময় এবং পয়সাটাকে লোভ, আমাদের এই কার্যক্রম থেকে পয়সার লোভের ব্যাপারটা আমাদের কাছে মানুষকে তুলতে হবে। কারণ এখন যুগের একটা এমন এক যুগ হয়ে গেছে, এই ফোন ছাড়া মানুষ চলছে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এই যে আপনি বললেন যে এই কি খেলে যে বললো ফ্রি ফায়ার, ওই খেলা থেকে তাদের সংযম করে নিয়ে আসছে, মেয়েরা নিয়ে আসছে, তাদের সরিয়ে আনছে। এটা একটা বিশাল বড় কাজ, এটা একটা বিশাল বড় সমাজের একটা অনেক বড় কাজ। কারণ আজকে ছেলেরা, মেয়েরা এবং আমরা যারা শিক্ষকতা করি, যারা বক্তা, যারা আলেম সমাজ যারা আছে, প্রত্যেকে কিন্তু হয়েছে কি, যখন আমার ফ্রি টাইমটা হচ্ছে, আমি রাত্রি 1:30টার সময় কোনোদিন আগে, আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে বা পড়ার জামানায় আমি রাত 1:30 পর্যন্ত পড়ি নাই, 10টার মধ্যে ঘুমিয়ে পড়েছি। এখন আপনি পুরো ফ্রি রয়েছেন, আমি ফ্রি আছি, কিন্তু ঘরের মধ্যে বসে শুয়ে মোবাইল 2-2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা আমাদের ভোর 4টে বেজে যাচ্ছে, ঘুম আসছে না, মোবাইল। আমার বক্তব্য হলো ওই মোবাইল দেখা, যে আমি 4 ঘন্টা মোবাইল দেখছি, 4 ঘন্টা যদি আমি একটু কেতাব মোতালা করি বা এই জিনিসগুলোকে নিয়ে একটু যদি ভাবি, তাহলে কিন্তু আজকে আমরা অনেকটাই কিন্তু অনেকটা মানে কি আমরা 80% আমরা ডেভেলপমেন্টের দিকে চলে যেতে পারছি। যেটা আমাদের দেখেন, কাজ করলে যখন এই যে কেরালা মডেল আপনি যেটা বললেন এর বিরোধিতা করছে, তার মানে কি, তাহলে আপনি কাজ করছেন, কাজ হচ্ছে। যে ব্যক্তি আমার যে সমালোচনা করবো, আমি মনে মনে ভাবি যে আমি কাজ করছি, কাজ করলে সমালোচনা আছে, কাজ না করলে কোনো সমালোচনা নেই। তার জন্য এই যে আপনার একটা মাইয়েত বাড়ি, তাদের এই কর্মস্থানে যাওয়া রাস্তা, কবর খনন হয়েছে কিনা, তাদের ওখানে দাঁড়িয়ে ইমাম সাহেব যে বক্তব্য দেবে, একটু উঁচু জায়গার দরকার, প্রয়োজন আছে, এই যে কাজগুলো একটু তো মারাত্মক, তো আপনি তো পরিপূর্ণ ধরেই নিয়েছেন সবকিছু, আর তো কিছু বাকি নেই। এবার কাজে আমাদের ঘরে আপনি 200 কতগুলো গ্রাম করছেন, এখন 256 হচ্ছে। আমরা চাইবো অন ক্যামেরা আমি বলে যাচ্ছি, এটা 256 নয়, আমাদের যতগুলো গ্রাম আছে, আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বলে কথা নয়, সারা ওয়েস্ট বেঙ্গল আমাদের ছড়িয়ে করতে হবে। প্রথমে যে কথাটা বললেন ইমাম সাহেবদের কথা, যে আরেকটু যদি ভালো হয়, এই জায়গাটা আমরা আল্লাহর রহমতে, আল্লাহর উপর ভরসা করে বলছি, ইমামদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। কিভাবে? যে ইমাম সাহেবদেরকে আমরা যখন এই কাজে নিয়োজিত করি বা যুবকদেরকে যখন নিয়োজিত করি, ওদেরকে আমরা বিশেষ 4টে জিনিসের পরামর্শ দিই। নাম্বার 1, কথা কম বলা। যত কথা কম বলবেন আপনি তত সুন্দর কাজ করতে পারবেন। নাম্বার 2, অত্যন্ত সবর ইখতিয়ার করা। অনেকে অনেক কথা বলবে, তার উত্তর আছে, এরপরে উত্তর না দিয়ে ধৈর্য ধারণ করা। নাম্বার 3, আপনার এই কাজের জন্য আপনাকে একেবারেই লিল্লাহিয়াত খুলুসিয়াত নিয়ে আপনার কাজ করা, যের জন্য আমি কোথাও থেকে কিচ্ছু পাবো না, কিন্তু আমাকে কাজ করতে হবে, এই ইখলাস আপনার ভিতরে ঠিক রাখা। নাম্বার 4, যেটা নবী এবং রাসূলদেরকে সমকালীন যুগের বেদিনরা বলতো, মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আপনারা এই যে কাজ করছেন গ্রামের জন্য, মহল্লার জন্য, এর পারিশ্রমিক অরিন্দা সুন্নাতুল জামাত কিছু দেবে না, কাইম সাহেব কিছু দেবে না আপনাকে, আপনার পারিশ্রমিক আল্লাহর কাছ থেকে নিতে হবে। এই শপথ বাক্য পাঠ করিয়ে আমরা গ্রামের যুবকদেরকে পড়ে না, বা ইমামদেরকে আমরা ডিপ্লোমা কোর্সে আনি আর গ্রামের কাজ করাই, আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি। যে ইমামদেরকে আমরা এত ছোট মনে করতাম, ওই যে ছেলেটা করে কথা বলছিল, এখান থেকে ধরুন 70 কিলোমিটার দূর থেকেও আসছে ইমাম ডিপ্লোমা কোর্স করতে, তো এই টাইমে তারাও খেতে পারত। আলহামদুলিল্লাহ মানসিকতা এখন আস্তে 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 ডিবের ভিতর থেকে ওরা বার হচ্ছে সমাজের। এটা একটা দিক গেল।
আরেকটা দিক হলো মোবাইল সম্পর্কে যেটা বলছিলেন, আমরা মায়েদেরকে এই পরামর্শ দিই যে কোনোদিন সন্তানের সামনে মোবাইল চালাবেন না। একদমই। আপনার বাচ্চা আপনার প্রয়োজনে আপনি ভালো কাজেই চালাবেন, কিন্তু বাচ্চার সামনে চালাবেন না। আপনার বাচ্চাকে ঘুম পাড়িয়ে বাচ্চার আড়ালে আপনি আপনার প্রয়োজনে মোবাইলটা চালান। এক। দ্বিতীয় নম্বর, সবার সময় কোনো মায়ের হাতে মোবাইল থাকবে না। আপনি আপনার বুকের ভিতরে মোবাইলটা রেখে আপনার সন্তানকে রাখুন। এতে ধীরে 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 আমরা বাচ্চাদেরকে মোবাইল ছাড়া করতে পারছি। ধীরে ধীরে ধীরে। 3 নম্বর লাস্টের যে কথাটা বলছিলেন একটু ভুলে যাচ্ছি যেন, সর্বশেষ কি কথাটা বলছিলেন হুজুর? আমি যেখান থেকে স্টপ করে দিলাম। কবরস্থান এলো। না, সব জায়গায় মডেলগুলো অন্যান্য জায়গায় টোটাল ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ, টোটাল ওয়েস্ট বেঙ্গলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার নিয়ত কবুল করুন। যতক্ষণে আমরা এখান থেকে এই যে সেন্টারটা আমাদের 24 পরগনা রিজিয়ন, তার মানে উত্তর আর দক্ষিণ মিলে 24 পরগনা রিজিয়ন জোন, এই জোনে আমরা এখান থেকে এখন আমরা আসামে ট্রেনিং করতে পারছি। ওইদিকে ধরুন মালদাতে আমরা কর্মক্ষ চলছে, আমাদের মালদায় 6টা চলছে, ওখানে একটা কোঅর্ডিনেটর আছে। আমরা কুচবিহারে চালাতে পারছি। কুচবিহারে কটা আছে? কোচবিহারে প্রায় 120-130 হবে। সেটাও আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করছিলাম। এবারে ওরা যখন আরো বেড়ে গেছে, ওরা আলাদা রিজন আমরা করে দেবো। এবং এখান থেকে আমরা আসামে কোঅর্ডিনেটর করা আছে কারণ এখন 14টা রেঞ্জ। মক্তব সংখ্যা কত? 500 অধিক। সেটাও আমরা এখান থেকে ওখানে। আচ্ছা, দরং জেলায় আছে কি? দরঙ্গে কোনো লিস্ট দেখতে হবে। আমি দেখলে দরং জেলাটা আমি নেব, যতগুলো আছে আমি 22 তারিখে যাচ্ছি। আমি কি প্রয়োজনে আমাদের যারা রেঞ্জ কোঅর্ডিনেটর আছে একজনকে তাহলে আপনার সঙ্গে দিয়ে দেবো। একটু মাথায় রেখো, হুজুরি নাম্বার 10 ওই যখন দরঙ্গে যাচ্ছেন গাড়িতে যাবে তো বাই রোডে যাবেন। তোমাদের ভিতরে যে 17 জন যদি একজন যায়, তাহলে আমাদের কোঅর্ডিনেটর যারা আছে ওদেরকে যদি ওই জায়গায় একটু ডেকে নিতে কারণ ওখানে যাওয়ার পরে আমাকে তো বোঝাতে হবে, সেটা ওরা আপনারা সেটা ভালো বোঝাতে জি, পারবেন, জি। আমার থেকে অনেক বেশি ভালো। আমি একটা কাজ করলে হয়, আমি গিয়ে পৌঁছে গিয়ে আলোচনা করে আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে বলে দিলাম, ট্রেন করে চলে গেলাম। কোনো অসুবিধা নেই, আমি তো ওখানে 10-12 দিন থাকবো, কোনো অসুবিধা নেই। 2 দিন টাইম দিয়ে দিলাম ওখানে। তাহলে চলে যাবেন। আর এদের যারা ওখানে কাজের লোক আছে তাদেরকে একটু সঙ্গে ডেকে দিন, না ওখানে এলাকা কোঅপারেট করে দেবেন। একদম এবং ওখানে আসামি এবং কুচবিহারে প্রচুর দেওবন্দি এলাকা তো। না, বাসকান্দি দিয়ে ওখানে হ্যাঁ, আমরা সেই সমস্ত দেওবন্দি এলাকার ভিতরে ঢুকে গেছি, একদম তাদের ভিতরে ঢুকেও আমরা এখন কাজ করতে পারছি। না, এখন তো এই বদরুল রাজমহল যে আছে না, ইউটিএফ, জি। ও এখন খুব বড় কাজ করছে। তাছাড়া এখন ওই জায়গাতে এই শিক্ষার ব্যাপারে এখন কিন্তু গোড়ামোটা নেই। না, এবার মোটামুটি না, তো লিগ দেওবন্দি বেরেলি আহলে হাদিস এই দিকে আসছে না, বুঝলে? শিক্ষাটা তুমি নাও, সবাই শরীয়তের শিক্ষা নাও। আর সব থেকে বড় জিনিস হচ্ছে আপনার কি বলে, ওখানে বাসকান্দি যিনি পীর সাহেব ছিলেন, আজ আমি 20 বছর আগের কথা বলছি, তখন ওখানে কিছু মানে বাংলাদেশের কিছু পীর মানে বেদাতি, ফুল বেদাতি, সেরেক বেদাত যেগুলো করা আর কি, সব একদম ফুললি করে। বাসকান্দি পীর সাহেব বলেছিল যে বাবা তোমরা, আমি ইন্তেকালের পরে তোমার তাফসীরে বাইর করতে হয়, তাহলে ফুলফুরার পীর সাহেব চাকরি পীর, ওনাদের কাছে গিয়ে তোমরা কি করো। উনি ইন্তেকাল করার পরে 80% না হলেও 70% মানুষ পুরো করে ফসলের দিকে চলে এসেছে। এবং যারা আছে তারা কিন্তু আমাদের এই যে যেগুলো আছে কিয়াম সালাম এসব, এগুলোর দিকে ওদের কোনো বাধার কোনো কিছু নেই। তখন কিয়াম হয়, কিয়াম করে, কিয়াম হয় না, আলহামদুলিল্লাহ। এটাই তো আলহামদুলিল্লাহ আদর্শই তো। ওটাই আমি বলতে চাইছি। ওরা যেটা বলেছিল ওরা এখন সেটাকে আরো আপডেট করে নিয়েছে, যে এটা গেলে মতনৈক্য করার কোনো দরকার নেই, প্রয়োজন নেই, এটাকে নিয়ে আমরা একটা জায়গায় এসে। আর যদি আজকে এই একটা জায়গায় যদি আমরা না আসতে পারি, আমরা যদি এইভাবে মানুষের শিক্ষা যদি রাখতে পারি, তাহলে এটা আমরা অনেকটা পিছিয়ে যাবো, বা পিছিয়ে যাচ্ছি যে যাবো। আর বাউকে নিয়ে আর এক শ্রেণী দেখেন আমাদের বিরোধী থাকে, বিরোধী থাকবে। রসুল পাকরামের যুগে ছিল, আমাদের পীর মাশায়েখদের যুগে ছিল, এখন আমাদের যুগে থাকবে। সেগুলোকে নিয়ে আমাদের কোনো রকম ভাবে তাদের নিয়ে কোনো আলোচনার দরকার নেই। আমরা গিয়ে বাদ যাবো, কাজ করবো। মানুষের কাছে মানুষ এখন হয়ে গেছে যারা শিক্ষিত মানুষ, বাইরে বিদেশে থাকে, যেরকম কোনো জিনিস হলেই ধরো পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ যুগে ছিল এটা, তা ওনাদের চতুর্থজন যে আলেম ওলামা যারা আছে, এদের কাছে এদের আমার উঠে যাচ্ছে। আরে শেষ এটা শিক্ষিত মানুষের কাছে আওয়াজ কিন্তু। জি জি জি, এখন ওটা আমাদের এসছে।
একদম একদম একদম। কেন এসছে আমাদের কর্মকাণ্ডের কারণে? আমাদের কত পারবে আমাদের এই ফেতনার জন্য এই ফিটনেস ছোটখাটো জিনিসে একে কাফের বলে দেওয়া, ওকে মুশরিক বলে দেওয়া, ও নাজায়েজ করছে, ও হারাম করছে, ও জানাজার নামাজ পড়া যাবে না, অমুক যাবে না, তমুক যাবে না। আরে কাফের তুমি কাকে ফতোয়া দিচ্ছ? তুমি সে যদি কাফের যদি না হয় তা কি হবে? সে চিন্তা আচ্ছা কেউ যদি দাজ্জাল যদি না হয়, তাকে যদি দাজ্জাল বলে সে সে কোথায় যাবে? হ্যাঁ, বড় বড় আলেমরা আপনার দাজ্জালের এই ফতোয়া দিচ্ছে। বসিরহাট আমিনিয়া মাদ্রাসার শিক্ষক আমার কাছে আওয়াজ এসেছে, আমি তাকে দেখলাম তো ফতোয়া দিচ্ছে দাজ্জাল কে, দাজ্জালের এ কি, বলছে দাজ্জালের ডান হাতে হচ্ছে জান্নাত, এই বাম ওটা হচ্ছে আমাদের জন্য জাহান্নাম। তাহলে আমি যদি দাজ্জাল হয়ে যাই তাহলে তো ওই রাত্রি ওর ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি। আমি অত সিলেক্ট হয়ে যাই। একদম ১৪ রাত্রি ওর ব্যাখ্যা দিয়ে দিয়েছি। আমি দেরি করি না না এগুলো আমরা এটা আমরা ঘরোয়াভাবে পরিবেশে বলছি, এটা কিন্তু ইউটিউবে যাচ্ছে কথাগুলো, এটা তো আমাদের ক্ষতি হচ্ছে। একদম আমরা কেন একজন আলেমের সমালোচনা করব? আমাদের যদি বসার যদি এ হয়, আমাদের মানুষ যদি হয়ে থাকে, আমরা একসঙ্গে বসে যাই, ভাই কি বলে কোনো রকম ক্যামেরা নাই, এসব বসে একটু দেখি তুমি কি বলছো, আর কেতাবি বসো দেখি, মিটে গেল। আর এই দ্বন্দ্ব ঝগড়া করে আজকে ওয়াকফ থেকে শুরু করে আজকে স্টেট থেকে শুরু করে সবাই আজকে কলকাতা আজকে সমাবেশ চলছে, এত ডেলি সমাবেশ চলছে। কি দিয়ে ওয়াকফ নিয়ে মানুষ যাবে কোথায়? মানুষ খাওয়া দাওয়া আছে? এই সরকার আসার পর থেকে তোমার আপনাকে মানুষের ব্যবসা বাণিজ্য আছে? আপনার বেলা 1:30টার সময় শুক্রবার বেলা 12:30টার সময় বলছে আপনার আধার কার্ডের নাম করতে হবে, পরিবর্তন মোবাইল নাম্বার দিতে হবে, আপনার যেতে হবে। দেখা যাচ্ছে 50-56 বছর 60 বছরের মুরব্বী বয়স্ক চলে যাচ্ছে, দাদা নামাজ পড়বেন এর জন্য, বলে বাবু আমার ছেলেরা মরে যাবে, আমাদের কাগজটা ঠিক করতে। আমার কাছে নামাজ সরিয়ে দিচ্ছে, রোজা সরিয়ে দিচ্ছে, শরীয়ত সরিয়ে দিচ্ছে, কোরআন সরিয়ে দিচ্ছে, হাদিস আপনাকে মসলা, যেসব মশলাগুলো আমাদের খুব কঠোরভাবে মেনে চলি সেগুলোকে পুরো আম করে দিচ্ছে। এই তো অবস্থা আমাদের। শুধু বললেন বলে একটা কথা বলে উঠেছিল, বলবার আগে আর একটা বিষয় আমি মানে আপনাকে বলবো আর কি, প্রশ্নটা আপনার কাছে, সেটা হলো আপনি আপনার বক্তব্যের ভিতরে একটা জায়গায় বলেছেন যে আমাদের 256টা যে মডেল স্কুল চলছে, এই মডেল স্কুলগুলোতে বসিরহাট বিশ্বাস কেবলার ব্যাপারে বা বাবাজি কেবলার জীবন আদর্শের ব্যাপারে কুইজ কন্টেস্টেও ওদের কোনো ক্ষেত্রে প্রশ্ন নেই। তো এখানে আমার একটা প্রস্তাব ছিল যে আমাদের মডেল স্কুল